আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমরা কাপড় এবং শরীর পাক করার পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেকটি মানুষের জন্য জানা ফরজে আইন। কারণ মানুষের পাক নাপাকির ভিতর দিয়ে চলতে হয়। বিভিন্ন কারণে মানুষের শরীর এবং কাপড় নাপাক হয়ে যায়। তো এক্ষেত্রে শরীর এবং কাপড় যদি ঠিকমতো পাক পবিত্র না হয় তাহলে তার নামাজ হবে না। নামাজের অন্যতম শর্ত হলো শরীর পাক থাকা, কাপড় পাক থাকা। তো শরীরে যদি নাপাকি লাগে, আমরা প্রথম পর্বে বলেছিলাম যে নাপাকি দুই প্রকার, নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা। তো গাঢ় নাজাসাত যেগুলো, যেমন পায়খানা, রক্ত যেগুলো গাঢ়, এগুলো যদি শরীর বা কাপড়ে লাগে তাহলে পাক করার পদ্ধতি হলো নাজাসাত কেমনভাবে ধৌত করতে হবে যেন কোনো দাগ বা আসর না থাকে। একবার বা দুইবার ধোয়ার দ্বারাই যদি দাগ চলে যায় তবে পাক হয়ে যাবে। তিনবার ধোয়া ক্ষেত্রে মুস্তাহাব। পায়খানা বা যেগুলোর আলাদা অস্তিত্ব থাকে, যেমন পেশাব তো কাপড়ে লাগলে এটা আলাদা অস্তিত্ব না, কাপড়টা ভিজে যায়। কিন্তু যেগুলো শক্ত নাপাকি, এগুলো যদি লাগে তো এইটা একবার ধোয়ার দ্বারাই যদি চলে যায় তাহলে একবার ধোয়ার দ্বারাই পাক হবে। দুইবার ধোয়ার দ্বারা গেলে দুইবার, তো তিনবার ধুয়ে নেওয়া মুস্তাহাব বা উত্তম। তিনবার ধোয়া সত্ত্বেও এবং যদি নাপাকি নাজাসাত চলে যায়, যাওয়ার পর এর ভিতরে কিছুটা দাগ থাকে বা দুর্গন্ধ থাকে, যেমন সাবান ব্যবহার না করলে হতেই পারে, তো এতে কাপড় পাক হয়ে যাবে। তবে সাবান বা অন্য কোনো ডিটারজেন্ট ইত্যাদি লাগিয়ে এই দুর্গন্ধ দূর করা ওয়াজিব না, জরুরি না। তবে জরুরি হলো যে ওই নাপাকিটাকে দূর করে দেওয়া। এই রইল শক্ত। এবার যেগুলো পানির মতো তরল নাপাকি, যেমন পেশাব বা এই জাতীয় যেগুলো তরল, যেগুলো চুষে নেয়, তো এগুলো পাক করার জন্য কাপড়কে তিনবার ধৌত করতে হবে এবং প্রত্যেকবার ভালো করে কাপড়কে নিংড়াতে হবে এবং তৃতীয়বার বেশ ভালো করে নিংড়াতে হবে। যদি ভালো করে না নিংড়ায়, অর্থাৎ প্রত্যেকবার কোনোভাবে হালকা করে কাপড় উঠায় আর না নিংড়ায়, এর ভিতরে পানি থেকে যায়, তাহলে এইভাবে পাক হবে না। তো খুব ভালো করে তিনবার সুন্দর করে ওইটা এমনভাবে ধৌত করতে হবে যে প্রত্যেকবার খুব সুন্দর করে ভালো করে নিংড়াবে। তবে যদি এমন কোনো বড় পুকুর হয় যেখানে ভালোভাবে ধৌত করা হয়, কিংবা ছোট বদ্ধ জায়গা যেখানে নাপাকির উপরে এইভাবে না ধুয়ে যদি নাপাকির উপরে প্রচুর পরিমাণে পানি ঢালা হয় বা পানি তার উপর প্রবাহিত করা হয় প্রচুর পরিমাণে, যার দ্বারা তার প্রবল ধারণা হয় যে তিনবার ধোয়া বা নিংড়ানো ছাড়াই সেক্ষেত্রে পাক হয়ে যাবে। অর্থাৎ পুকুরে সে বারবার নিংড়ায় না, কিন্তু পুকুরে সে যদি এটা অনেকবার পুকুরে ভালোভাবে এটা ধৌত করে এবং তা অথবা পাইপ দিয়ে প্রচুর পরিমাণে পানি ওর উপর দিয়ে প্রবাহিত করে এবং তার মনের ভিতরে এটা সায় দেয় যে তার এটা পাক হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে তিনবার নিংড়ানো ছাড়াও পাক হতে পারে। তবে আমাদের বাসা বাড়িতে বাথরুমে আমরা যেভাবে ধুই সাধারণত, এটাতে তিনবারই বালতিতে নতুন করে পানি নিয়ে তিনবার অবশ্যই ভালো করে নিংড়াতে হবে। এই হলো কাপড় বা শরীর পাক করার পদ্ধতি। আর রইল বর্তমানে শহর অঞ্চলে সকলেই ওয়াশিং মেশিন ব্যবহার করেন। তো এখানে দুইটা বিষয়, যে পাক নাপাক কাপড় একসাথে মিশানো হয়। তো সেক্ষেত্রে যদি ওয়াশিং মেশিন এমনটি করে যে প্রত্যেকবার তিনবার নতুন করে পানি নিয়ে এবং প্রত্যেকবারই ভালো করে নিংড়ায়, যেভাবে মানুষ হাতে নিংড়ানো পানিগুলো সে বের করে দিয়ে আবার নতুন করে পানি নেয়, যদি এই ভাবে ওয়াশিং মেশিন ধৌত করে তবে ওয়াশিং মেশিনে ধৌত করার দ্বারাও পাক হবে। আর যদি এইভাবে ধৌত না করতে পারে, অর্থাৎ ওই আগের পানি থেকেই যায়, তাহলে ওয়াশিং মেশিনে পাক করার কোনো পদ্ধতি ওয়াশিং মেশিনে পাক হবে না। আর যদি তিনবার নতুন পানি নিয়ে তিনবারই ভালো করে নিংড়ায় তাহলে পাক হয়ে যাবে। আর রইল যেগুলো এভাবে তিনবার হয় না, তো সেগুলো নতুন পানি নেয় না, তো সেগুলোর দ্বারা কাপড় পাক হবে না। আর পাক কাপড়ের সাথে নাপাক কাপড় এক্ষেত্রে মেশানো উচিত নয়। এক্ষেত্রে নাপাক কাপড়কে আলাদা ধৌত করবে। তো আমাদের এই মাসলাগুলোকে আমাদের যে যারা বাসায় কাজ করেন, বিশেষ করে কাজের বুয়া বা যারা শহর অঞ্চলে থাকেন, ওনাদেরকে মাসলাগুলো শেখানো জরুরি, খুবই জরুরি। দেখা যাচ্ছে তাদের দায়িত্বে আমাদের কাপড়গুলো দিয়ে দিচ্ছি, তারা কাপড় ধৌত করতেছে, কিন্তু তারা সঠিকভাবে ধৌত না করার কারণে আমি
সুন্দর করে ইস্ত্রি করে কাপড় দিয়ে নামাজ আদায় করছি, কিন্তু আমার নামাজ তো হচ্ছে না, কারণ সে 3বার কিন্তু কাপড় নিংড়ায় নাই। আমাদের বাচ্চাদের পেশাবের কাপড়ের সাথে, কাঁথার সাথে, প্যান্টের সাথে, জামার সাথে, বমির জামার সাথে, আমার জুব্বাকে, আমার লুঙ্গিকে, আমার পাঞ্জাবিকে একসাথে ধুতো করলো, কিন্তু সে তো 3বার ভালো করে নিংড়ায় নাই বা 3বার ধয় নাই, দেখতে পরিষ্কারই মনে হচ্ছে, তো আসলে তো কাপড় নাপাক। তো এই ক্ষেত্রে খুবই জরুরি আমাদের যারা কাপড় ধোয়ার দায়িত্বে থাকেন তাদেরকে খুব সুন্দর করে এই মাসলাগুলো শিখায় দেওয়া। অনুরূপভাবে অনেকে ধোপাকে কাপড় দেয়, অর্থাৎ লন্ড্রিতে কাপড় দেয়। তো এইটা দিনদার মানুষদের একেবারেই অনুচিত, কারণ ধোপারা তো শত শত কাপড় নিয়ে থাকে, এখানে পাক না পাকি তারা কোনো জ্ঞানও তাদের থাকে না। একসাথে তারা কাপড়গুলো কিভাবে ধুচ্ছে, কয়বার নিংড়াচ্ছে, কী করতেছে, তো আসলে এগুলো তো জানা যায় না। এই জন্য কোনো মুমিন যারা নামাজ পড়বেন যেসব কাপড়ে, তাদেরকে কাপড় দেওয়া একেবারেই সমীচীন নয়। এই কাপড়গুলো দিয়ে নামাজ আদায় করলে সে নামাজগুলো কতটুকু হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কারণ তারা শত শত কাপড় একসাথে ওয়াশ করতেছে, এর ভিতরে পাক না পাকি কাপড় একসাথে থাকতেছে, এবং 3বার করে আলাদা নিংড়াচ্ছে কিনা, ধুচ্ছে কিনা, সেই বিষয়টাও দেখার বিষয়। এই জন্য মুমিনদের জন্য উচিত নয় এই কাপড়গুলোকে তাদের লন্ডি দিয়ে তাদের মাধ্যমে কাপড়গুলো ধৌত করা। এরপরে ফ্লোর পাক করার পদ্ধতিও চলে আসে এই মাসলার ভিতরে, যে হাদিসে আসছে জাকাতুল আরদি ইবসুহা, কাজেই ফ্লোরে যদি পেশাব করে সেক্ষেত্রে পানি দিয়ে যদি মুছে নেওয়া হয়, শুকায় যায়, তাহলে পাপ পবিত্র হয়ে যাবে। এছাড়াও যদি ফ্লোরে যদি বাচ্চারা পেশাব করে, সেটা যদি চুষে নেয়, হ্যাঁ, ফ্লোর যদি চুষে নেয়, তো এরপরে ওই ফ্লোর পাক হয়ে যায়। এরপরে যদি ওই জায়গা ভিজে দুর্গন্ধ থাকে, এরপরেও সেটা পাক বলেই গণ্য হবে, সেখানে নামাজও পড়া যাবে জায়নামাজ ব্যতীত। আর ফ্লোরে যদি পেশাব কাঁচা থাকে, এখনও শুকায়নি, তবে তো সেটা নাপাকি থাকবে। ফ্লোরে হোক মাটিতে হোক, যদি পেশাব বা কোনো তরল নাপাকি শুকায় যায়, তো সেটা পাক হয়ে যায়। আর যদি কারোর শরীরে বা বিছানায় পেশাব থাকে, তো সেক্ষেত্রে ওই চাদরের উপরে নামাজ পড়া যাবে না। তবে চাদরের উপরে যদি কেউ জায়নামাজ বিছায় নামাজ পড়ে, তাহলে তো নামাজ হয়ে যাবে। আর বিছানা যদি কখনো নাপাক থাকে, অর্থাৎ বাচ্চার পেশাব থাকে, তো সেক্ষেত্রে যদি শরীর ঘামে, ওই ঘাম যদি ওই বিছানার চাদরে লাগে, চাদর লেগে বিছানার চাদর ভিজে যায়, এরপরে ওই ভিজা ভাব, পেশাবের স্যাঁতস্যাঁতে ভাব যদি আবার শরীরে আসে, সেক্ষেত্রে শরীর নাপাক হবে। কিন্তু আমার শরীর হালকা ঘামছে, বিছানা হালকাভাবে চুষে নিছে, ওইটা আবার থেকে আমার শরীর ভিজে নেয়, কোনো প্রভাব শরীরে আসে নাই, তো সেক্ষেত্রে নাপাক হবে না। আর টয়লেটের সামনে আমরা, এটা জরুরি মাসলা, টয়লেটের সামনে আমরা অনেকেই পাপোশ দিয়ে থাকি। তো এখানে ছোট বাচ্চারা যারা থাকে, এরা পেশাব পায়খানা করে বা পা ধুতো না করে তাদের পায়েও পেশাব লাগছে ইত্যাদি, এভাবে তো তারা ওই পেশাব নিয়েই বাইরে চলে আসতেছে। তো টয়লেটের সামনে যে পাপোশটা থাকে, ওই পাপোশে তারা ওই পেশাবের পা মুছে এরপরে তারা ঘরে ঢুকতেছে। তো আমরা বড় যারা আছি তারা আবার পা উজু করার পরে, ধৌত করার পরে ওইটাই আবার ওই পাপোশে ভালো করে মুছে আমরা আসতেছি, এর দ্বারাও পা নাপাক হয়ে যায়। তো এই জন্য পাপোশগুলো খুব সচেতনতার সাথে বাচ্চারা কিভাবে ব্যবহার করে, বিশেষ করে উজু করার পরে যদি নাপাক থাকে সেই পাপোশ ব্যবহার না করা, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে। বড় যারা থাকেন হয়তো বা তারা জ্ঞান বুদ্ধি করে নাপাক থাকলে পা ধুয়েই আসবেন। এরপরও পাপোশগুলো ব্যবহার করার ক্ষেত্রেও খুব সতর্কতা অবলম্বন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাসলাগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। এই মাসলাগুলো প্রত্যেকের জন্য জানা ফরজে আইন, আমাদের নামাজকে শুদ্ধ করার জন্য এগুলো জানা জরুরি।